নমস্কার। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অল্প বয়সে কাদের বিবাহ হয়। এখন অবশ্য দেখেছি যে অল্প বয়সে বিবাহটা খুবই বিরল, কারণ এমনিতেই বয়সকালে বিবাহ হচ্ছে না নানান সমস্যার জন্য। তো এখানে কিন্তু দেখা যায় যে কারো আবার সেরকম কিছু কর্ম করছে না, তাতেও 20-21 বছর বয়সে বিবাহ হয়ে যাচ্ছে, কিংবা কোনো মেয়ের 18-19 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। এই বিবাহগুলো কিন্তু সত্যি বিধাতারই লিখন, কারণ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে। তো এই জন্ম বলুন মৃত্যু বলুন, এটা কিন্তু পূর্ব নির্ধারিত, এখানে কারো কোনো হাত নেই। তো কিন্তু যাদের বিয়ে হচ্ছে তাহলে কিভাবে হাত, সেগুলো কিন্তু পূর্বেই নির্দেশ থাকে। যদি আমরা কুণ্ডলীকে ভালো করে বিচার বিশ্লেষণ করে থাকি তাহলে আমরা কিন্তু এর উত্তর পেয়ে যাব। অল্প বয়সে বিবাহের যোগ নিয়ে আজকে 2-4 কথা বলছি। যদি দেখা যায় কোনো পুরুষের বা ছেলের লগ্ন হতে তৃতীয় এবং সপ্তম হতে নবম, এই দুটো গ্যাপে শুক্লপক্ষের চন্দ্র অবস্থান করে, তাহলে তার অল্প বয়সে বিবাহ হতে পারে। নাম্বার 2, কি বললাম, যে লগ্ন হতে তৃতীয় এবং সপ্তম হতে নবম, যদি এই জায়গার মধ্যে যদি শুক্লপক্ষের চন্দ্র অবস্থান করে তাহলে অল্প বয়সে বিবাহ হতে পারে। এক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা, একই জায়গায় রবিকে থাকতে হবে, রবিকে পীড়িত হওয়া চলবে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে হলো কি, লগ্ন থেকে তৃতীয় এবং সপ্তম হতে নবমে যদি রবি থাকে তাহলে অল্প বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা, শুক্র বা একাধিক গ্রহ, মানে 4-5টা গ্রহ যদি জল রাশিতে অবস্থান করে, যদি জল রাশিতে অবস্থান করে তাহলে দেখা যায় যে তাদের তাড়াতাড়ি বিবাহ হয়ে যাচ্ছে বা শীঘ্র বিবাহ হয়ে যাচ্ছে। নাম্বার 3, আরেকটা যোগ আছে, এটা কিন্তু ভারতীয় জ্যোতির্বিদ্যার মধ্যে অনেকে এটাকে মেনে নিয়েছে, যে লগ্নপতি এবং সপ্তমপতি যদি খুব নিকটে থাকে, নিকটে বলতে কি ধরুন মানে কাছাকাছি কিংবা একই নক্ষত্রে যদি থাকে, কি বললাম, লগ্নপতি এবং সপ্তমপতি যদি খুব পরস্পর কাছাকাছি থাকে বা তাহলে দেখা যায় যে এদের অল্প বয়সে বিবাহ হয়। এগুলো যদি আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মছক বার করে দেখেন তাহলে হয়তো বা কিছুটা মিলিয়ে নিতে পারবেন। খুবই সাধারণ, লগ্নভাব যেখানে লং লেখা আছে সেটা লগ্ন দেখবেন, আর সপ্তম ভাব তার থেকে 7 ঘর গুনবেন, সেটা হচ্ছে সপ্তম ভাব। একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন। নাহলে কোনো জ্যোতিষকে দিয়ে ভালো করে কুণ্ডলী বিচার করিয়ে নেবেন, তাদের যে অল্প বয়সী বিবাহের যোগ আছে কিনা সেটা অবশ্যই সে বলতে হবে। এছাড়া আরও জিনিস দেখতে হয়, যেন বিবাহের যে উপযোগী ভাবগুলো আরও আছে, সহযোগী ভাবগুলো যেগুলো মানে দ্বিতীয়পতি, একাদশপতি, সপ্তমপতি, চতুর্থপতি, এই যে ভাবগুলো আছে সেগুলোকে একটু বিশ্লেষণ করতে হবে বা দেখতে হবে, তাহলেই বোঝা যাবে যে মোটামুটি তার অল্প বয়সে বিবাহ হবে না বেশি বয়সে বিবাহ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।